ঘড়িতে বাজছে সকাল 6:30 আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আজ হচ্ছে শনিবার, আর এই সপ্তাহে শনি রবি দুদিনই তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি আছে। তিনি এখন যাচ্ছেন বাজারে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি ঠাকুর জাগিয়ে নিয়েছি, তারপরে সকালে চা পর্বও সারা হয়ে গেছে। প্রতিষ্ঠাকে ঘুম থেকে তুলে দিয়ে ওকে খাবার দিয়েছি, তারপরে ওর চুলটাও দিলাম বেঁধে। আর আমি আমার কর্মগুলো এই ফাঁকে তো করে নিচ্ছি। এই যে আজ আবার ঘরের বিছানার চাদর, বালিশের কভার সব কিছু দিয়েছিলাম কাচতে। সপ্তাহে এগুলো সব না কাচলে হয় না গো। গরমকাল পড়েছে তো আরো যেন বেশি খারাপ লাগে না কাছে। উনি আবার চলে এসেছেন বাজার নিয়ে এসেছে ইলিশ মাছ আর লইট্টা মাছ। অনেকদিন বাদে নিয়ে এসেছে ইলিশ মাছ। আর এদিকে নিয়ে এসছে লাউ, কচু গাঠি, লেবু, কচুরলতি, কচুর শাকও এনেছে জানো তো। আর কচুর শাকটা কি করেছে, রাস্তার থেকেই মাসিকে দিয়ে এসেছে কাটতে। জানে আমি চিৎকার চেঁচামেচি করবো, ওই জন্য। যেমন শাশুড়ি তেমন জামাই। আর মাসিও কি করেছে, এরই মধ্যে কচু শাক কেটে নিয়ে চলেও এসেছে। বলে তুই তো আবার চিৎকার চেঁচামেচি করবি, এই জন্য তাড়াতাড়ি করে কেটে ধুয়ে আমি গুছিয়ে নিয়ে এসেছি। বড় কাণ্ড। আর এই যে মাছ, এটা রেখে দেবো ফ্রিজে। আর এই মাছটা আজ হবে রান্না। লইট্টা মাছটাও ফ্রিজে রেখে দেবো। মাছের তেলটা করব ভাজা। আমাদের বাড়িতে আবার ইলিশ মাছের তেল ভাজা দিয়ে ভাত খেতে সবাই খুব ভালোবাসে। আর এই কচু শাকটা লবণ দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ। একটু বড় সাইজেরই ইলিশ এসেছে, তাই ভাবলাম ভাপা করি। মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি। তারপরে সাদা সর্ষে, কালো সর্ষে, একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিং বোলের মধ্যে ভালো করে নিলাম পেস্ট। সর্ষের তেলটা গরম করে তার মধ্যে ফোড়ন দিলাম কালো জিরে। লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলে। আমি না এই সর্ষে বাপা ইলিশ করলে তাতে মাছটাকে একদমই ভাজা করি না। মাছটা তেলের মধ্যে দিয়ে আগে থেকে যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটাও দিয়ে দিলাম। মিক্সিং বোলটা ধুয়ে কিছুটা জলও অ্যাড করলাম, দিয়ে দিলাম হলুদ আর লবণ। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে একটা বাটির মধ্যে দিলাম ঢেলে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। গরম ভাতে এরকম একটা ইলিশ ভাপা অসাধারণ লাগে খেতে। আর ইলিশ মাছের মাথাটা দিয়ে করে নিচ্ছি কচুর শাক। বাঙালিরা তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে খুবই ভালোবাসে। কে রান্না করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আকাশে ভালো মেঘ রয়েছে জানো তো, কিন্তু বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। মানে খুব ভয় দেখাচ্ছে মেঘটা। আমাদের কপালে বৃষ্টি নেই। এই গরমে আর ভালো লাগছে না। আর এই যে তোমাদের দাদা ভাই আবার লিচু নিয়ে এসেছে। আর লিচু সংরক্ষণের তো আমি তোমাদের বলেই দিয়েছি, আবার সেভাবে সংরক্ষণ করছি। এই যে আগের দিনের কতগুলো লিচু দেখো রয়ে গেছে। দাঁড়াও, আগের দিনের লিচুগুলো উপরে তুলে দিই, না হলে ওইগুলো আর খাওয়াই হবে না। আবার কাল রাতে যে লিচুগুলো নিয়ে এসছে এগুলোকেও আবার কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। এই তোমরা কি এইভাবে ট্রাই করে দেখেছো? একবার অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্টস করে বলো যে ট্রিকটা অ্যাকচুয়ালি কি কার্যকর। রান্না বান্না সারা হয়ে গেল। এরপরে এখন কিচেন ক্লিন করতে হবে, ঘর পুছতে হবে। তারপরে আজ আবার চুলে করবো শ্যাম্পু। মাথার মধ্যে চামুন্ডার মতো দেওয়া রয়েছে তেল। তোমাদের দাদা ভাই ও আবার যাবে এখন গাড়িটাকে সার্ভিসিং করতে দিতে। সার্ভিসিংয়ের ডেট না বেশ অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু এখনো সার্ভিসিংটা করানো হয়নি। আসলে ওর অফিসটা ছুটি ছিল না, আজকাল দুদিন ছুটি আছে। বললাম যাও এই ফাঁকে ওই কাজটা সেরে আসো।
আজ যেহেতু শ্যাম্পু করব, ভাবলাম টয়লেটটাও খুব ভালো করে দিয়ে পরিষ্কার করে রান্না বান্না করে কিচেন ক্লিন করে ঘর পুছে উঠোন ঝাড় দিয়ে তারপরে এলাম স্নান করতে। স্নানের পরে আবার আছে পুজো, মানে কাজের আর শেষ নেই গো, একের পর এক কাজ চলতেই আছে। হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছিল, খেতে বসবো ঠিক তখন। আর আজকে যা মেনু, কারেন্ট না আসলে খাওয়া একেবারেই অসম্ভব। আজকে তো সেই ইলিশ মাছ রয়েছে না, ইলিশ মাছ কারেন্ট ছাড়া কি করে কাটা বেছে খাবো, মানে অন্ধকারের মধ্যে। চলো লাঞ্চটা এখন করবো, দেখে না যে কি আছে। রয়েছে এখানে ভাত, ইলিশ মাছের ভাপা, রয়েছে কচুর শাক, আর রয়েছে আমের চাটনি, আর মাসি দুটো বড়া দিয়েছিল, বড়া দুটো রয়েছে, এখন খেয়ে খেয়ে দিয়ে উঠে নিয়ে এখন খাচ্ছি আমরা লিচু। এই দেখো লিচু খাচ্ছে, আর এই যে প্রতিষ্ঠা খাটের মধ্যে অর্ধ শোয়া অবস্থায় বসে বসে লিচু খাচ্ছে। বসে বলবো না শুয়ে। আবার ফেরত চলে এলাম সন্ধ্যেবেলাতে। আর ওই দেখতে পাচ্ছ ওই যে বাড়ির কত বড় একজন ভদ্র মহিলা, যার এখন নতুন নতুন বায়না হয়েছে, সে রান্না বান্না শিখবে। আর তার রান্না বান্নার হাতে খড়ি হচ্ছে ম্যাগি দিয়ে। হ্যাঁ, বড্ড বায়না নড়ে, ম্যাগিটা আমি বানাবো, তুমি শুধু গ্যাসটা জ্বালিয়ে দাও। ওই যে আজকেও শুরু হয়েছে তার নতুন অভিযান। এই যে ওনার শর্ত হচ্ছে একটাই, গ্যাসটা তুমি শুধু জ্বালিয়ে দাও। উনুন যদি সিমে থাকে তাতে ওনাকে ওনার হাতে তাপ লাগে। আর তোমাদের দাদা ভাইরা আমার জন্য সন্ধ্যাবেলার জন্য করে নিলাম চা, আর বলিশটাকে ম্যাগিটা করে নিই ওর জন্য, আবার আমিও দিতে হবে এসে। সকালবেলায় যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল ওগুলো সব রেখে দিচ্ছি ভাঁজ করে। আমাদের এখানে না প্রচন্ড গরম পড়েছে জানো তো, বৃষ্টির কোনো দেখাই নেই, প্রতিদিন আশার আলো দেখাচ্ছে, আকাশে মেঘ করছে, খুব সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টির বেলায় কাঁচকলা আমাদের মুখের সামনে থেকে বৃষ্টি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছি আজ এখানে বৃষ্টি হয়েছে, কাল ওখানে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যে আর বৃষ্টির শিকে ছিটছে না। গরমে আর্দ্রতাজনিত কষ্টে আমরা বড় খুব কষ্টে আছি জানো তো। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, রাতের ডিনার নিয়ে। আর ডিনারে কি কি রয়েছে দেখে নাও। আজকে একদম একটা নতুন জিনিস এসেছে বাড়িতে, সেটা হচ্ছে তড়কা আলুর দম ফ্রাই। এর আগে কখনো জিনিসটা ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, কেমন রিভিউটা করে দেবো কালকে। আর করে নিলাম রুটি, আর ফ্রিজে একটা আম অনেকদিন ধরে পড়েছিল, আজকে কেটে নিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।